আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে তোমাদের সাথে আরো একটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব যে তোমরা থ্রি পিস দিয়ে কিভাবে তোমরা নায়রা কাট কামিজ কাটিং করবে সেটা টিউটোরিয়াল ভিডিও। তো চলো, প্রথমে আমি কামিজটির সাদা যে বর্ডার লাইনটা আছে সেখান দিয়ে কেচির সাহায্যে কাটিং করে পার্ট টু পার্ট আলাদা করে নিব। তো এখানে সাধারণত সামনের অংশ, পিছনের অংশ এবং হাতার অংশ জোড়া লাগানো থাকে। এরকম সাদা বা কালো করে একটা বর্ডার লাইন দেওয়া থাকে, সেটা কেচির সাহায্যে কাটিং করে নিয়ে পার্ট টু পার্ট আলাদা করতে হয়। তো এখান থেকে আমি এখন হাতার যে পার্টটা আছে সেই অংশটুকু এখন আমি কেচির সাহায্যে কাটিং করে আলাদা করে নিব। তো অনেক আপুরাই কিন্তু নায়রা কাট কামিজ কিভাবে কাটিং করতে হয় সেটার ভিডিও দেখতে চেয়েছিলে। তো তোমাদের সাথে আজকে আমি কামিজ দিয়ে কিভাবে, থ্রি পিসের কাপড় দিয়ে কিভাবে তোমরা নায়রা কাট কামিজ কাটিং করবে সেটা টিউটোরিয়াল ভিডিও দেখাবো। তোমরা যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখো তাহলে কিন্তু তোমাদের যাদের দর্জি কাজের উপরে ধারণা আছে তারা কিন্তু বুঝতে পারবে, আর যারা নতুন তারা কিন্তু একটু হলেও ধারণা নিতে পারবে। তো দেখো, আমি কিন্তু এখন পিছনের অংশটুকু দুই ভাঁজ দিয়ে নিয়ে তারপরে আয়রন করে নিচ্ছি। তো আমি কিন্তু সবসময় যে কোনো কাপড় কাটিং করলে প্রথমে আয়রন করে নিয়ে থাকি। তো আমি কিন্তু এখন সামনের অংশটুকু কিন্তু অফ ক্যামেরাতে আয়রন করে নিয়েছি। তো এখন আমি পিছনের অংশ নিচে বসিয়ে নিয়ে এবং সামনের অংশ উপরে বসিয়ে নিয়ে তারপরে আমি এখন মাপ দিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি নিচে যে কাপড়টুকু বাড়তি আছে সেটুকু আমি সোজা করে কেচির সাহায্যে কাটিং করে নেব। তো আমি এই কামিজটি সাধারণত 44 ইঞ্চি লম্বা নিব, মানে এই নায়রা কাট জামাটি আমি 44 ইঞ্চি লম্বা নিব। সেজন্য এখন আমি নিচ থেকে লম্বার মাপটি ধরে নিলাম। তো এখন আমি উপরের অংশ যে পার্টটি হবে, বডির উপরের অংশ লম্বা নিব আমি এখানে 15 ইঞ্চি। তো 15 ইঞ্চি আমার এখানে নিচে হাফ ইঞ্চি সেলাইয়ে কমে যাবে এবং উপরে পুট সেলাইয়ে হাফ ইঞ্চি কমে যাবে। তো টিকবে আমার 14 ইঞ্চি। তো আমরা টোটাল লম্বা যা নিব তো তার থেকে 1 ইঞ্চি বাড়তি নিব। তো উপরে যতখানি মানে 1 ইঞ্চি বাড়তি নিব এবং নিচেও সেম 1 ইঞ্চি বাড়তি নিব। তো এখন আমি কাঁধের দাগ দিয়ে নিব 6.5 ইঞ্চি। তো কাঁধ যতখানি নিব এখানে মোহরা লম্বাও ঠিক ততখানি নিব, 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। বডি হচ্ছে এখানে 38 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ 9.5 ইঞ্চি। তো এটাই হচ্ছে 38 ইঞ্চি বডির একটি নায়রা কাট জামা। তো তার 4 ভাগের 1 ভাগ 9.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। তো প্যাট নেব হচ্ছে এখানে আমি 9 ইঞ্চি। তো উপর থেকে নিচ পর্যন্ত হচ্ছে আমি এখানে 9 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম, মানে মাপগুলো স্কেলের সাহায্যে মিলিয়ে নিলাম। এখন মাপের ওখান থেকে 4 ইঞ্চি দূরত্বে হচ্ছে টেকিন দিয়ে নেব। তো নায়রা কাট কামিজে যদি বডির উপরের অংশে টেকিন ব্যবহার করা হয় তাহলে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। মোহরার এখানে 1 ইঞ্চি পরিমাণে ঢাল নিব, যেহেতু এটা 38 ইঞ্চির বডির একটি নায়রা কাট জামা হবে সেজন্য 1 ইঞ্চি পরিমাণে ঢাল নিলেই হবে। তাই এখন আমি এখানে ফিতার সাহায্যে 8 ইঞ্চি পরিমাণে ঢাল আছে কিনা সেটা আমি চেক করে নেব। তো এখানে 8 ইঞ্চি পরিমাণে মোহরা ঢাল আছে, তো সেটাই আমি মাপ দিয়ে নিলাম। তো বুঝার সুবিধার্থে এখানে আমি আরেকটি চকের সাহায্যে দাগ দিয়ে নিলাম। তো এখন সাইডে থেকে 1.5 ইঞ্চি পরিমাণে কাপড় এক্সট্রা বাড়তি রেখে নিয়ে দাগ দিয়ে নেব। তো গলার জন্য এখানে 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। তো এখন আমি দাগ বরাবর সুন্দর করে কেচির সাহায্যে কাটিং করে নেব। তো আশা করি তোমরা একটু হলেও বুঝতে পারবে যে আমি কিভাবে বোঝানোর চেষ্টা করছি তোমাদের সাথে নায়রা কাট জামা কিরকম ভাবে হবে সেটারই মাপঝোপ কিন্তু হচ্ছে কামিজের মতোই হবে, শুধু ফ্রকের মতো উপরে একটা পার্ট হবে এবং নিচের পার্ট হবে, এই দুটো পার্টই হবে মানে আলাদা। তো উপরের পার্টটা কিন্তু আমরা কামিজ যেভাবে কাটিং করে থাকি সেরকম ভাবেই কিন্তু কাটিং এর উপরে মাপটুকু দিয়ে নেব এবং কি সেখান থেকে 1 ইঞ্চি পরিমাণে বাড়তি রেখে নিয়ে কাটিং করে নেব। তো এখন আমি এখানে মাঝ বরাবর একটা চিহ্ন কাটিং করে নিলাম এবং টেকিনে একটু চিহ্ন করে নিলাম। আর সামনের পার্টের অংশে আমি এখানে তাল পার্ট কাটিং করে নেব 1/2 ইঞ্চি। তো সেই জন্য 1/2 ইঞ্চি পরিমাণে আমি সামনের অংশে তাল পার্ট কাটিং করে নিলাম। তো নিচের অংশটুকু আমি এখানে 30 ইঞ্চির থেকে 1 ইঞ্চি বাড়তি নিয়ে 31 ইঞ্চি বাড়তি নিয়ে সোজা করে সুন্দর করে কাটিং করে নিলাম। সেজন্য এটারও মাঝ বরাবর একটু চিহ্ন করে নিলাম, যখন আমি কুচি দিব তখন যেন আমার কুচি দিতে সমস্যা না হয়, মানে একটু বেশি কম বেশি যেন না হয়, সেজন্য আমি মাঝ বরাবর একটু চিহ্ন করে নিলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি কিভাবে তোমাদের সাথে বোঝানোর চেষ্টা করেছি যে এটা কিন্তু সেম ফ্রকের মতোই হবে, জাস্ট উপরের পার্টের অংশটুকু আমরা উপরের অংশ যতটুকু লম্বা রাখতে চাও, যে 15, 16 বা 17 এটা যার যার ইচ্ছা সেরকম ভাবে লম্বা নিয়ে তারপরে কিন্তু বডির মাপ যতটুকু হবে সেম
তার 1/4 দাগ দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে কিন্তু আমি 44 ইঞ্চি পরিমাণে লম্বা রাখবো, সেজন্য কিন্তু আমি উপরের অংশটুকু 15 ইঞ্চি লম্বা নিয়েছি। তো 15 ইঞ্চি থেকে আমার 14 ইঞ্চি টিকবে এবং নিচে থেকে হচ্ছে 31 ইঞ্চি নিয়েছি, সেখান থেকে হচ্ছে 30 ইঞ্চি টিকবে। তাই 30 আর 14 কত হলো, 44 হলো। তো এখানে আমার টোটাল লম্বা 44 থাকবে। তো সাইড থেকে যে বাড়তি কাপড়ের অংশটুকু বেশি হয়েছিল সেখান থেকে কিন্তু আমি ফিতা এবং গলার কাপড়ের অংশটুকু মানে গলার পট্টির কাপড়ের অংশটুকু কাটিং করে নিচ্ছি। তো সামনের গলা এবং পিছনের গলার কাপড়টুকু আমার কিন্তু সেম কাটিং করা শেষ। তো এখন হচ্ছে সাইডে থেকে যে হাতার অংশটুকুর কাপড় আমি প্রথমে কাটিং করে নিয়েছিলাম সেই কাপড়টুকু এখন আমি আয়রন করে নিব। যেহেতু কাপড়টুকু একটু কুচকানো আছে সেজন্য একটু আয়রন করে সোজা করে নিচ্ছি। তো তোমরা কিন্তু যে কোনো কাপড় কাটিং এর প্রথমে যদি আয়রন করে নাও সেক্ষেত্রে কিন্তু কাপড়ের মাপ এবং কি সেলাইয়ের পরে কিন্তু মাপ একদম একুরেট থাকবে, কখনো কম বেশি হবে না এবং কি কাপড় কিন্তু বলবে না। তো দেখো এখন আমার কিন্তু হাতার কাপড়টুকু কিন্তু আয়রন করা শেষ। এখন আমি হাতার এখানে লম্বা রাখবো হচ্ছে 10 ইঞ্চি। তো এটা হচ্ছে আমি শর্ট হাতা মানে কোন পর্যন্ত হাতা দিব, মানে 2 কোয়ার্টারের মতো, সেজন্য হাতার লম্বা নিব এখানে 10 ইঞ্চি। তো 10 ইঞ্চিতে আমি এখানে দাগ দিয়ে নিলাম এবং নিচে হাতার ঘের নিব হচ্ছে 5 ইঞ্চি। তো 5 ইঞ্চির ওখানে দাগ দিয়ে নেব। তো তোমরা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে যে আমি কিভাবে দাগগুলো দিয়ে নিচ্ছি। আর উপরের লম্বা থেকে হচ্ছে 3 ইঞ্চি পরিমাণে মোহরা ঢাল নিব, সেখানে হচ্ছে 3 ইঞ্চিতে ঢাল নিয়ে সেই মোহরার ওখানে আমি একটু 8 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। তো এখন আমি উপরের হাতার মোহরার সাথে কামিজের মোহরা মিল আছে কিনা সেটা দেখার জন্য দুটি পার্টি একসাথে বসিয়ে নিয়ে তারপরে দাগ দিয়ে নেব। তো এখানে আমি সামনের অংশটুকু এবং হাতার মোহরার অংশটুকু বসিয়ে নিলাম, দেখলাম যে আমার এখানে হাতার মোহরার সাথে কামিজের মোহরার মিল আছে কিনা। তো মিল আছে যেহেতু সেজন্য আমি এখন কেচির সাহায্যে কাটিং করে নিলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি কিভাবে মাপগুলো দিয়ে নিয়েছি। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার আর রিপোস্ট করে দিও। আজকের মতো ভিডিওটি এখানে এসে ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।